এই অঞ্চলে। যাই হোক, সফটশেল ক্র্যাবগুলোকে নিয়ে ট্রলার পাড়ি দিচ্ছে খোলপেটে ওর পাশে। আমরাও রওনা দিচ্ছি। আমরা সম্ভবত চুনা নদীতে যাব। ওরে ট্রলার সামাল দিতে বলছে, দিছে সালাম। বারবারই সালাম দিচ্ছে দেখি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বসছি ভাই। ওই পারে আসছে, চলে। এ কি, এই যাত্রী এত আমাদের গিজ গিজ করতেছে। না 20 টাকা করে না, 10 টাকা আন্দাজে। আগেই দাম বাড়ায় দিছে, সব জায়গায় লস ভাই। আসল লস হবে পুকুরে বসার পর। আমরা তো মাছ ধরার চেষ্টা করবো। মাছ তো কিছু না কিছু হবে না, নাহলে তো মানে মাছ হবে। এই ডিম সেদ্ধ করে খালি ডিম দেখে যায় ভাই, মাছ হবে। রওনা দিয়েছি আমরা হরিশপুর ঘাট থেকে। সামনে যে নৌকাগুলো দেখছেন এগুলো এখন বিশ্রামে আছে। এগুলো সবগুলোই পোনা ধরার নৌকা। আমরা খোলপেটুয়া নদীর যেই জায়গা থেকে রওনা দিচ্ছি, আগেও বলেছি হরিশপুর ঘাট, সেখান থেকে সোজা পাড়ি দিব আমাদের ওই ট্রলারে করে যাব চুনা নদীতে। এই পাশটা লোকালয় আর এই হচ্ছে সুন্দরবন। লবণপানির দুনিয়ায় লোকজন এখন একটু সুন্দরবনে যাওয়া বন্ধ আছে, তাই নৌকাগুলো সব নোঙর করা ঘাটে। এখন পুরো জোয়ার, পুরো জোয়ার। এদিকটাতে এখন জোয়ার এসছে। ভরা জোয়ার হতে হতে আরো খানিকটা সময় লাগবে। আমরা ততক্ষণে পৌঁছে যাব মুন্সিগঞ্জ ঘাটে। মুন্সিগঞ্জ খেয়া ঘাটের ওখানে আমরা নোঙর করব, রাতে সেখানেই থাকবো। তাই আবহাওয়া আরো বেশি খারাপ হওয়ার আগেই আমরা চলে গেছি চুনা নদীতে। চুনা নদী আমার কাছে অসম্ভব সুন্দর একটি নদী, আমার ভীষণ পরিচিত একটি নদী। সেখানেই নোঙর করলাম। আচ্ছা, খাবারে কেমন স্বাদ কম হলো? রাতের খাবারে কি একটু স্বাদ হবে? বাচ্চু, রাতের খাবারের স্বাদ হোক না হোক, সকালের খাবারে হবে, এটা আমি শিওর। সকালের খাবার পান্তা হবে, ঠিক আছে। মাছ ধরতে চিংড়ি মাছ তো খাবো। সেই এখন কি হচ্ছে রান্না মনিক ভাই? বাপ রে বাপ, এই কয়বার সার্ভিস দিলেন মানিক ভাই? আলম ভাইয়ের জন্য কয়বার আসা যাওয়া করলেন? আমরা এখানে নোঙর করার একটি ট্রলারের ছাদে চড়ে বসেছি। আর ওই যে আমাদের ট্রলারটি ঠিকঠাক মতো বাঁধা হচ্ছে সেই ট্রলারের সাথে। হেভি কায়দা লাগতেছে কিন্তু ভাই ট্রলার। মধু কেটে আসতেছে না? সকালবেলা ছিল হচ্ছে কি কয়লার নৌকা। হ্যাঁ ভাই, এখান থেকে তো চাও পাওয়া যাবে। আমাদের টি সার্ভিসটা চালু থাকবে, খুব ভালো। ঘরের ভিতরে ঘর, আমরা কিন্তু 9 করে পর মানে চা নিতে আমাদের কোনো সমস্যা হবে না ভাই। চা নিতে রান্নাঘর। বিকেল থেকে আকাশের অবস্থা ভালো ছিল না, দেখতে দেখতে বৃষ্টি নামলো। আরে বাবা, ছাতা মাথায় দিয়ে রান্না। বৃষ্টি নেমে গেল আবার। আমাদের মানিক ভাই আর বাচ্চু মিলে বৃষ্টির মধ্যেই রান্না বান্নাগুলো করে ফেললেন, রাতের রান্না। আমাদের রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, খাবো মানিক ভাইয়ের হাতের রান্না। বাগদা চিংড়ি, আলু আর ডাউল। তো খাবার কি টেস্ট টুস্ট করা লাগে না আমাদের? ডাল দিয়ে, ডালও আছে। হ্যাঁ, ডাল চিংড়ি মাছ।
মনে হচ্ছে আজকের স্বাদটা একটু ভালো হবে মনে হচ্ছে, দেখা যাক। নতুন রান্না হয়েছে বেলায়েত ভাই, ঠিক আছে। আলু, ডাল, চিংড়ি মাছ। হ্যাঁ, এটা আমাদের মানিক ভাইয়ের রেসিপি। আপনার চেয়ে রান্না মনে হচ্ছে ভালো হচ্ছে ভাই। আল্লাহ ভরসা। গুলে কই এই গুলে খাতি নেই পাগলে খালি গুলে মটন নিয়ে তোমাদের রাত করে নিয়ে এসে ওপরে আকাশের কি অবস্থা বাচ্চু? ভালো 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 আলহামদুলিল্লাহ। আকাশ কি এখন ভালো? যাক, তাহলে আজকে কি ওই ভাই বাগদা চিংড়ি, জগা চিংড়ি? হ্যাঁ জগা চিংড়ি, ডাল, আলু, হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা নতুন আইটেম। নতুন আছে। লোকদের খাবার আর সঙ্গে আছে গুলে মাছ ভাজা। আচ্ছা,